তো আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন মাশরুম। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে আমি আস্তে আস্তে বলতে শুরু করছি। তাই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তো আজকে তৈরি হবে মাশরুম কষা। তো মাশরুম কষা বাঙালিরা কিভাবে রান্না করবে সেটাই আজকে আমি করে দেখাবো। আমার কাছে কি কি রয়েছে, আমার কাছে রয়েছে রসুন, আমার কাছে রয়েছে ছোট ছোট যে পেঁয়াজগুলো, ছোট পেঁয়াজ, বা আমার কাছে রয়েছে বড় পেঁয়াজ কুচি করে কাটা। তো তেলটা গরম হয়েছে, তেলটা গরম হলেই আমি যেই মশলাগুলো অ্যাপ্লাই করব, আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আমার কাছে রয়েছে কুচি করে কেটে রাখা রসুন, আমি এটা দিয়ে নেব। রসুনটা দিয়ে একটুখানি ওয়েট করব। রসুনটা হালকা ব্রাউন হলেই আমি পেঁয়াজটা দেব। রসুনটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমার কাছে যে ছোট ছোট পেঁয়াজগুলো রয়েছে, ছোট পেঁয়াজ, বা এটা ব্যাঙ্গালোরের সাম্বার পেঁয়াজ বা সাম্বার অনিয়ন বলা হয়, তো সেটা আমি রয়েছে কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে নেব। এই পেঁয়াজগুলো দিয়ে আর আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো আমি মাশরুম গুলো, যে গোটা মাশরুম গুলো রয়েছে, সেগুলো আমি এক এক করে দিয়ে নেবো। দেখতে পাচ্ছেন একদম বড় বড় ডাব্বা ডাব্বা একদম মাশরুম, ওই মাশরুম গুলোকেও দিয়ে দেবো। মাশরুম গুলোকে দিয়ে একটু তেলের সঙ্গে মিলিয়ে নেব। মাশরুমটাকে নাড়িয়ে নিতে থাকবো এবং পরিমাণ মতো লবণ আমি এখন দেব। আসলে এটা কষানো হবে, তাই সব মশলাগুলো আগে আগেই আমাকে দিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে এটা কষবে। তো আমার কাছে রয়েছে আদা এবং টমেটোর পেস্ট, সেটাও আমি দিয়ে দেবো। পরিমাণ মতন জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন হলুদ, 1/2 চামচ গরম মশলা এখনই দেবো, আর দেবো 2 চামচ শেজওয়ান সস। এবার আমাকে মিলিয়ে নিতে হবে। এবং এটা খেতে খুব সুস্বাদু লাগে। তো যাই হোক, এটা হোক, আপনারা দেখতে থাকুন। তো মাশরুমটা 5 মিনিট ধরে ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন রংটা কিরকম হয়েছে, এবং মাশরুমটা একদম অনেকটা মানে ছোট হয়ে গিয়েছে। এবং এইভাবেই আমি আরো 15 থেকে 16 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, এবং কষিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিরকম দেখতে হচ্ছে। 15 থেকে 16 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এই অবস্থায় এসছে। তো এখন আমাকে একটা জিনিস করতে হবে, আমাকে এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করতে হবে। তো গরম মশলা অ্যাড করে আর একটুখানি আমি জাস্ট করে দেবো, এবং নুনটা একটু টেস্ট করে দেখে নেবো। তো 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু মিলিয়ে নেব। এই মাশরুম কষা যখন আপনারা করবেন, আমি যেই প্রসেসে বললাম এই প্রসেসে তো করবেনই, এবং খুব মানে ভালো করে আমরা কষা মাংস যেরকম করি ঠিক সেই রকমই একদম মানে টেনে যাবে, এই রকম এই অবস্থায় আনতে হবে।
তো এটা আপাতত সেই অবস্থায় চলে এসেছে। আমি আর একটুখানি করব, জাস্ট 1 মিনিট ভালো করে কষালেই পুরো বিষয়টা ভালো করে কষে যাবে। কষা মাশরুম একদম রেডি, তেল ছেড়ে গিয়েছে। আমি একটুখানি সামনের থেকে আপনাদেরকে দেখিয়ে নেব। তো দেখতেও খুব, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেন মাশরুম কষা, রংটাও দেখলেন কি সুন্দর হয়েছে। তো আমি চাইবো আপনারাও বাড়িতে এরকম রান্না করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই রান্না ঠিক কিরকম লাগছে। আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই এই রেসিপিগুলোকে শেয়ার করুন,